1 টেবিল চামচ পরিমাণের মতো বাটার দিয়ে আমি প্রয়োজন মতো মিক্সড নাটস নিয়ে নিয়েছি। এখানে অনেক কিছু আছে, কাজু বাদাম আছে, নর্মালি বাদাম আছে, ইন্ডিয়ান বাদাম আছে, সিডস আছে, তারপর কিশমিশ আছে। তো এগুলো দিয়ে ভালো করে আমি বাটারে ভেজে নিচ্ছি। একটু ব্রাউনিশ করে ভাজবো আর মুচমুচে করে ভাজবো। চুলার আঁচ মিডিয়াম আকারে রেখেছি, মানে মিডিয়াম থেকে কম, লো হিট যেটাকে বলে সেটাতে রেখে আমি ভেজে নামিয়ে নিলাম, যেহেতু একটু ব্রাউনিশ হয়েছে। এবার ওই ফ্রাইং প্যানেই আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণের মতো ওটস দিয়ে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি এখন মানে ভাজার পর 1/2 টেবিল চামচ পরিমাণের মতো বাটার দিয়েছি। বেশ, এবার আরেকটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি এখানে 2 কাপের মতো মিল্ক দিয়ে দিব। আমি যেহেতু কাউ মিল্ক দিচ্ছি, তোমরা চাইলে এখানে পাউডার মিল্ক দিতে পারো। অনবরত নাড়িয়ে নিচ্ছি, আদারওয়াইজ তলনিতে লেগে যায়, যার কারণে কিছুক্ষণ পর পর নাড়িয়ে নিতে হবে। আমি এখানে সুগার ব্যবহার করিনি, আমি জাস্ট একটু লবণ দিয়ে নিয়েছি আর জিরা কাল যেটা স্প্লেন্ডার ওটা দিয়ে নিয়েছি। তোমরা যারা চিনি পছন্দ করো তারা দিও, যেহেতু আমি ডায়েটের জন্য এই মেনুটা করে নিচ্ছি, সো এখানে আমি কোনোভাবে চিনি ব্যবহার করিনি। জাস্ট লবণটুকু আর বাদাম আর ওটস সাথে বাটার দিয়ে ভেজে নিয়ে করেছি, যেটা তোমরা দেখলে। এবার আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি, বলক না আসা পর্যন্ত অনবরত নাড়িয়ে নিতে হবে, আদারওয়াইজ জমে যায় এবং দলা পেকে যায়। যাই হোক, এবার আমি যেটি করব, এখান থেকে সবগুলো নাটস দিব না, যতটুকু ও খাবে অতটুকু নাটসই দিয়ে ভালো করে আবার বলক নিয়ে আসবো। তো আমি একটু একটু করে দিয়ে দিয়েছি। তো আমার দেখা গিয়েছে এখানে 4 টেবিল চামচ পরিমাণের মতো মিক্সড নাটস লেগেছে। তো সেটি দিয়ে আমি আবারও নাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বলক হচ্ছে না, কারণ আমি অনবরত নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটু লবণ চেক করেছি, পারফেক্ট হয়েছে। যাই হোক, এই যে এরকম থিকনেস হলেই বুঝে যাবা যে হয়ে গেছে। তোমরা একবার এরকম ওটসটাকে টেলে নিয়ে মানে বাটারে ভেজে নিয়ে তারপর রান্না করে দেখো, ভালো লাগবে। যারা একটু বাটারি বাটারি স্মেল পছন্দ করো তাদের জন্য পারফেক্ট মনে হয়। তাছাড়া প্যানের ফার্স্টে যে ভেজে নিয়েছি বা টেলে নিয়েছি, ওটার জন্য একটা খুব সুন্দর অ্যারোমা বের হয়, যেটা আমার পার্সোনালি খুব পছন্দের। তো এভাবে তোমরা কিন্তু ডায়েট চার্ট হিসেবে রাখতে পারো, যাদের মাঝে মধ্যে মিষ্টি খেতে ইচ্ছে করে বা দেখা যাচ্ছে যে ডায়েটের কারণে পায়েস খাওয়া হচ্ছে না। তো তোমরা ওটস দিয়ে খুব নর্মাল এবং খুব সিম্পল ওয়েতে এই পায়েসটি বানিয়ে খেতে পারো, খুবই ভালো লাগবে। এবং একবার ট্রাই করে খেয়ে আমাকে জানাতে পারো তোমাদের কার কাছে কেমন লেগেছে। যাই হোক, আমি আমার মানে ডিশের মধ্যে নিয়ে নিয়েছি, যে বাটিতে সার্ভ করব। নেওয়ার পর উপরে আমি আবার একটু কালো কিশমিশ দিয়ে নিয়েছি, বেশি দিইনি, কারণ হচ্ছে যে ভেতরে অনেকগুলো নাটস আছে। তো এভাবে আমি আদনানের জন্য ডিনার হিসেবে রেখে দিয়েছি। আর বাকি নাটসগুলো আমি বক্স আপ করে ভালো করে এয়ারটাইট বক্সে রাখলে তো ভালো, এটা তো ভালো করে রেখে 1-2 দিন খাওয়া যায়, এতে করে মুচমুচে থাকে, ক্রিস্পি থাকে। তোমাদের কার কাছে কেমন লেগেছে আজকের রেসিপিটি জানাতে পারো।